হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে। আর আজকে আমরা যাব একটি রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের খাবার নাকি অনেক মজা। আমার হাজব্যান্ড বলতেছিল, ওনার একজন কলিগ ওনাকে বলছে যে এই রেস্টুরেন্টের খাবার অনেক মজা, তুমি ট্রাই করতে পারো। তো তার জন্যই আমরা যাব। আর আমার হাজব্যান্ড তো নতুন নতুন রেস্টুরেন্টের নাম শুনলেই সেই রেস্টুরেন্টের খাবার ট্রাই করতে চায়। কারণ সুইডেনে তো আমরা তেমন একটা বাঙালি ভাইবসের খাবার পাই না, তাই আর কি আমরা যখনই শুনি কোনো এশিয়ান রেস্টুরেন্টের নাম, তখনই আমরা সেখানে গিয়ে খেতে চাই আর কি, ট্রাই করতে চাই যে দেখি কোনো কিছু ভালো লাগে কি না। তো মূলত এই রেস্টুরেন্টটা অ্যারাবিক। তো দেখি কি খাবার পাওয়া যায়। বাসা থেকে যখন বের হয়েছি তখন দেখতেছি যে স্নো গলা শুরু হয়ে গেছে অলরেডি। আর স্নোটা যখন গলতে শুরু করে তখন রাস্তাঘাট খুব বিচ্ছিরি দেখায়, পানি পানি হয়ে যায়, একদম কাদা কাদা। এই যে একদম স্নো গলে এখন কাদা কাদা হয়ে যাচ্ছে। এই সময়টা কিন্তু অনেক ডেঞ্জারাস হয়, কারণ যখন এই টেম্পারেচারটা কমতে থাকে তখন আবার এই পানিগুলো আইস হয়ে যায়, তখন অনেক পিছল হয়ে যায় রাস্তা। এটা কে? এটা কে? এটা কাকে নিয়েছো তুমি সাথে? কে এটা? এটা কে? এটা তোমার বেবি? এটা তোমার বেবি? এটা কে? এটা কে? কাকে নিয়েছো? কে এটা? এটা তোমার বেবি? আমরা কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি? আমার মেয়ে একটু বাইরে বের হতে পারলে অনেক খুশি হয়, কারণ এখানে তো নর্মালি এই ওয়েদারে বাইরে হাঁটা যায় না। তাও আমরা যতটুকু পারি ওকে নিয়ে বের হই। আমার হাজব্যান্ডের বন্ধ থাকলেই আমরা বের হই ওকে নিয়ে। এই যে আমরা চলে আসছি অলমোস্ট, ওই দেখা যাচ্ছে রেস্টুরেন্টটা। আমরা প্রথমে এসে পার্কিং পাচ্ছিলাম না, তো অনেক খোঁজাখুঁজি করার পর পার্কিং একটা পেয়েছি। একটু হাঁটতে হয়েছে পার্কিংয়ের জন্য, গাড়ি রেখে তারপর আমরা হেঁটে হেঁটে আসলাম। এর মধ্যে আবার বৃষ্টিও হচ্ছিল, মানে ওয়েদারটা একটুও ভালো ছিল না। স্নো থাকলে ঠিক আছে, বাট স্নোর মধ্যে যখন বৃষ্টি হয় তখন আসলে খুবই বাজে দেখায়। আমি ভয়ে ভয়ে হাঁটতেছিলাম, কারণ কখন যেন পিছল খেয়ে পড়ে যাই সেই ভয়ে। আর এই যে রেস্টুরেন্টের নাম হলো নার্গেসি। তো এখানে ঢোকার পর দেখতেছি যে প্রচুর ভিড়, মানে অনেক লোক। তো লোক দেখেই বুঝছি যে রেস্টুরেন্টটা আসলেই ভালো, ভালো হবে খাবার। আর খুবই ভালো স্মেল আসতেছিল। আর এই যে হলো আমাদের খাবার, এটা হলো আমরা নিয়ে আসছি। মেইন খাবার এখনও আসেনি। ডালটা অনেক টেস্ট ছিল। ওরে বাবা, বিশাল রুটি! তুমি খেতে পারবে? তুমি তো খেতে পারবে না। আর আমি তো পুরো খাবারটা শেষ করতে পারিনি, তাই প্যাক করে নিয়ে এসেছিলাম। আর আসার সময় আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আর এদিকে আমি রেস্টুরেন্টের নামটা আবারও ভালো করে জুম দিয়ে ভিডিও করে নিয়েছিলাম, যাতে করে যদি কেউ স্টকহোম থেকে খেতে চান তাহলে যেতে পারেন। রেস্টুরেন্টটা অনেক ভালো, খাবারও অনেক মজা। আর যাবার পথে আমরা কিছু কেনাকাটা করব, একটু বাজার সদাই আছে, এগুলো করব, করে বাসায় চলে যাব। তখন কিন্তু বিকেল 6টার মতো বাজে, হ্যাঁ 5, সাড়ে 5টা 6টা এরকম বাজে আর কি। তো আমরা বাসায় চলে যাব 8টার আগে, কারণ আমার বেবিকে আবার ডিনার করাতে হবে, তাই। আর এর মধ্যে আমরা কিছু বাজার টাজার করব। এই শপিং মলে ঢুকেছি, দেখতেছি যে অনেক সুন্দর করে ওরা ক্রিসমাসের জন্য সাজিয়ে রেখেছে। না, চলো যাইরাম কি তো বাসাত গাড়িত।
এখানে তেমন কিছু পেলাম না, তাই চলে যাচ্ছি আমাদের বাসার পাশেই একটা বড় গ্রোসারি শপ আছে ওইখানে। ওইটাকে বলে ইকামেক্সি। এখানে চলে যাব। আর এদিকে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে বেবিকে গাড়িতে তুলে ও গাড়িতে উঠেই ঘুমিয়ে গিয়েছিল। আর প্রায় আমাদের 20 মিনিটের মতো সময় লেগেছে ওই জায়গায় যেতে। তারপর উঠে গেছে, উঠে আবার এই যে বাজার টাজার করবো, যেই টলিতে নিব ওই টলিতে ওকে তুললাম। ওইটাতে খুব মজা পাচ্ছিল বসে। এখন ও বড়দের মতো সব কিছু করতে চায়, মানে শুয়ে শুয়ে ও স্টলারে মানে থাকবে না, ও বসে যেতে চায়। তারপর কার সিটেও ও বসে যেতে চায়, শুয়ে থাকতে চায় না। মানে এত বড় হচ্ছে, তাই এইসব দুষ্টুমি বাড়তেছে আর কি। শ্রীদা, শ্রীদা, শ্রীদা। বাজার টাজার করে গাড়িতে রেখে এসে আবার ওকে এই ট্রলিতে চড়াইতে হইতেছে, কারণ ও খুব মজা পাচ্ছিল, বাসায় যেতে চাচ্ছিল না। ও দেখেন কি সুন্দর করে ধরে আছে। তো সবাই অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমি সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি। স্টকহোমের ক্রিসমাস লাইটিং আর আমরা ক্রিসমাস কোথায় পালন করলাম সেই ভিডিও। আর আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার।